বন্ধুরা, মানুষের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন সে মনে করে তার সঙ্গে অন্যায় হচ্ছে। কেউ অনেক পরিশ্রম করেও সফল হতে পারে না, আবার কেউ খুব সহজেই সবকিছু পেয়ে যায়। কেউ ভালো মানুষ হয়েও দুঃখ পায়, আবার কেউ খারাপ কাজ করেও সুখে থাকে। তখন মানুষের মনে প্রশ্ন জাগে, কেন এমন হয়? সত্যিই কি কর্মফল বলে কিছু আছে? আমাদের কাজ কি সত্যিই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে? ভগবদ্গীতা এই প্রশ্নগুলোর গভীর উত্তর দিয়েছে। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছিলেন, মানুষের প্রতিটি কর্মের ফল আছে। সেই ফল কখনো সঙ্গে সঙ্গে আসে, কখনো সময় নিয়ে আসে, কিন্তু কোনো কর্মই বৃথা যায় না। নমস্কার বন্ধুরা, গীতা জ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই আলোচনায় আমরা জানব কর্মফল কিভাবে মানুষের জীবনকে প্রভাবিত করে এবং ভগবদ্গীতা আমাদের এই বিষয়ে কী শিক্ষা দেয়। জীবনের সুখ দুঃখ, সাফল্য ব্যর্থতা, শান্তি অশান্তির পেছনে কর্মের কী ভূমিকা রয়েছে, আজ আমরা সেটাই গভীরভাবে বোঝার চেষ্টা করব। ভগবদ্গীতায় বলা হয়েছে, মানুষ তার কর্মের মাধ্যমেই নিজের ভাগ্য গড়ে তোলে। আমরা যা করি, যা ভাবি, যেভাবে অন্যের সঙ্গে ব্যবহার করি, সব কিছুই আমাদের জীবনে কোনো না কোনোভাবে ফিরে আসে। অনেক মানুষ মনে করে ভাগ্য সব কিছু ঠিক করে দেয়, কিন্তু গীতা বলে ভাগ্য আসলে অতীত কর্মের ফল। অর্থাৎ আজ আমরা যা পাচ্ছি তার পেছনে কোথাও না কোথাও আমাদেরই কর্ম জড়িয়ে আছে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, কর্ম করা মানুষের কর্তব্য, কিন্তু মানুষ যখন কর্মের ফলের প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ে, তখনই তার জীবনে দুঃখ শুরু হয়। কারণ মানুষ সবসময় নিজের ইচ্ছামতো ফল পায় না। সে ভাবে, আমি এত ভালো কাজ করলাম, তাহলে আমার জীবনে এত কষ্ট কেন? কিন্তু গীতা শেখায়, কোনো ভালো কর্ম কখনো নষ্ট হয় না। হয়তো তার ফল আজ নয়, কিন্তু একদিন অবশ্যই ফিরে আসে। আমাদের জীবনে অনেক সময় এমন হয়, আমরা কাউকে সাহায্য করি, কিন্তু বদলে কষ্ট পাই। তখন মনে হয় ভালো হয়ে লাভ কি? কিন্তু প্রকৃত সত্য হলো, কর্মফল কখনো সঙ্গে সঙ্গে প্রকাশ পায় না। প্রকৃতি প্রতিটি কাজের হিসাব রাখে। কেউ যদি অন্যায় করে, সে হয়তো কিছুদিন সুখে থাকতে পারে, কিন্তু এক সময় তাকে তার কর্মের ফল ভোগ করতেই হয়। আবার কেউ যদি সৎ পথে চলে, তার জীবনেও হয়তো কষ্ট আসে, কিন্তু সেই কষ্ট একদিন শান্তি ও আশীর্বাদে পরিণত হয়। গীতার সবচেয়ে বড় শিক্ষা হল, মানুষ যেন নিজের কর্তব্য পালন করে, ফলের চিন্তায় ভেঙে না পড়ে। কারণ ফল সম্পূর্ণভাবে মানুষের হাতে নেই, মানুষের হাতে আছে শুধু কর্ম। একজন কৃষক যেমন জমিতে বীজ বপন করতে পারে, যত্ন নিতে পারে, কিন্তু বৃষ্টি হবে কিনা, ফসল কেমন হবে, সেটা পুরোপুরি তার হাতে নেই। তেমনি মানুষ শুধু চেষ্টা করতে পারে, ফল কখন কিভাবে আসবে সেটা ঈশ্বরের নিয়ম অনুযায়ী নির্ধারিত হয়। আজকের পৃথিবীতে মানুষ খুব দ্রুত ফল চায়, সবাই চায় রাতারাতি সফল হতে, কেউ ধৈর্য রাখতে চায় না। কিন্তু গীতা বলে, ধৈর্য ছাড়া কোনো মহান ফল পাওয়া যায় না। কর্মফল সময় নিয়ে আসে। যেমন একটি গাছ একদিনে বড় হয় না, তেমনি জীবনের ভালো ফলও ধীরে ধীরে আসে। যারা এই সত্য বুঝতে পারে, তারা জীবনের শান্তি পায়, আর যারা শুধু ফলের পিছনে দৌড়ায়, তারা সব সময় অশান্তিতে ভোগে। মানুষের জীবনের অনেক দুঃখের মূল কারণ হলো তার চিন্তা। সে সব সময় অন্যের সঙ্গে নিজের তুলনা করে, ভাবে ওর জীবন এত ভালো কেন আর আমার জীবন এত কঠিন কেন? কিন্তু গীতা শেখায়, প্রত্যেক মানুষের জীবন আলাদা, প্রত্যেকের কর্মও আলাদা। তাই কারোর সুখ দেখে হিংসা করা বা নিজের কষ্ট দেখে হতাশ হওয়া ঠিক নয়। কারণ আমরা জানি না কার অতীতে কি কর্ম ছিল এবং ভবিষ্যতে কি অপেক্ষা করছে। অনেক সময় মানুষ রাগের মাথায় এমন কিছু কাজ করে ফেলে, যার ফল তাকে সারা জীবন ভোগ করতে হয়। একটি ভুল সিদ্ধান্ত পুরো জীবন বদলে দিতে পারে। তাই গীতা বলে, মানুষের মন ও ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করা খুব জরুরি। কারণ নিয়ন্ত্রণহীন মন মানুষকে ভুল পথে নিয়ে যায়, আর ভুল পথের ফল সবসময় দুঃখ। শ্রীকৃষ্ণ বলেছিলেন, মানুষ যেমন কর্ম করে তার মনও তেমন হয়ে যায়। যদি কেউ সবসময় ভালো চিন্তা করে, সৎ কাজ করে, অন্যের উপকার করে, তাহলে তার মন ধীরে ধীরে শান্ত ও পবিত্র হয়। আর যদি কেউ সবসময় খারাপ চিন্তা করে, অন্যের ক্ষতি করে, লোভ ও অহংকারে ডুবে থাকে, তাহলে তার জীবনে অশান্তি বাড়তে থাকে। বর্তমান সময়ে অনেক মানুষ মানসিক শান্তি হারিয়ে ফেলেছে। বাইরে থেকে সব ঠিক থাকলেও ভেতরে তারা ভেঙে পড়ছে, কারণ তারা শুধু বাইরের সাফল্যকে গুরুত্ব দিচ্ছে। কিন্তু গীতা বলে, আসল সুখ বাইরের জিনিসে নয়, মনের শান্তিতে। আর সেই শান্তি আসে সৎ কর্ম থেকে। একজন মানুষ যত বড়ই হোক না কেন, যদি তার কর্ম খারাপ হয়, তাহলে সে কখনো প্রকৃত সুখ পাবে না।
হয়তো সমাজ তাকে সম্মান দেবে, কিন্তু তার অন্তর কখনো শান্ত থাকবে না, কারণ আত্মা সব জানে। মানুষ নিজের কাছে কখনো মিথ্যা বলতে পারে না। তাই গীতা শেখায়, জীবনে এমন কাজ করো যাতে রাতে ঘুমানোর সময় নিজের আত্মার কাছে লজ্জিত হতে না হয়। অনেক মানুষ ভাবে ঈশ্বর কেন তাদের জীবনে এত কষ্ট দেন, কিন্তু গীতা বলে ঈশ্বর কাউকে অন্যায়ভাবে শাস্তি দেন না। জীবনের প্রতিটি পরিস্থিতির পেছনে কোনো না কোনো কারণ থাকে। কখনো সেই কারণ বর্তমান জীবনের কর্ম, কখনো অতীত কর্ম। তাই কষ্ট এলেই ভেঙে পড়া উচিত নয়, বরং বোঝার চেষ্টা করা উচিত এই পরিস্থিতি আমাকে কি শিক্ষা দিচ্ছে। কর্মফলের একটি বড় দিক হল এটি মানুষকে শিক্ষা দেয়। যখন মানুষ ভুল কাজের ফল ভোগ করে তখন সে বুঝতে পারে কোন পথ ভুল ছিল। আবার যখন ভালো কাজের ফল পায় তখন তার মধ্যে আরও ভালো কাজ করার শক্তি জন্মায়। এইভাবেই কর্ম মানুষকে ধীরে ধীরে উন্নতির পথে নিয়ে যায়। গীতায় বলা হয়েছে, মানুষ যদি নিঃস্বার্থভাবে কাজ করে তাহলে তার মন পবিত্র হয়। আজকের পৃথিবীতে বেশিরভাগ মানুষ স্বার্থের জন্য কাজ করে। কেউ কাউকে সাহায্য করলেও অনেক সময় তার পেছনে কোনো না কোনো স্বার্থ থাকে। কিন্তু প্রকৃত কর্মযোগ হল কোনো প্রত্যাশা না রেখে নিজের কর্তব্য পালন করা। এই ধরনের মানুষ খুব কম দেখা যায়, কিন্তু তারাই জীবনে প্রকৃত শান্তি পায়। যখন মানুষ শুধু নিজের লাভের কথা ভাবে তখন তার মধ্যে লোভ বাড়ে, আর লোভের কারণে মানুষ অন্যায় করে, সম্পর্ক নষ্ট করে, এমনকি নিজের শান্তিও হারিয়ে ফেলে। তাই গীতা বারবার বলেছে, আসক্তি ও লোভ থেকে দূরে থাকতে হবে। কর্মফল শুধু এই জীবনে নয়, মানুষের ভবিষ্যতের উপরও প্রভাব ফেলে। একজন মানুষ আজ যা করছে সেটাই তার আগামী দিনের ভিত্তি তৈরি করছে। যদি কেউ প্রতিদিন অলসতা করে, সময় নষ্ট করে, খারাপ অভ্যাসে ডুবে থাকে, তাহলে ভবিষ্যতে তাকে কষ্ট পেতে হবে। আবার কেউ যদি ধৈর্য ধরে পরিশ্রম করে, নিজেকে উন্নত করার চেষ্টা করে, তাহলে একদিন সে সফল হবেই। মানুষ প্রায়শই ভাবে ছোট ছোট কাজের কোনো গুরুত্ব নেই, কিন্তু গীতা বলে প্রতিটি কাজ গুরুত্বপূর্ণ। একটি ছোট ভালো কাজও কারো জীবন বদলে দিতে পারে, আবার একটি ছোট খারাপ কাজও বড় বিপদ ডেকে আনতে পারে। তাই সবসময় সচেতনভাবে কাজ করা উচিত। মানুষের জীবনে কর্মফলের প্রভাব এত গভীর যে অনেক সময় আমরা বুঝতেই পারি না কোন কাজের ফল আমরা আজ ভোগ করছি। কেউ হয়তো ছোটবেলায় অনেক অবহেলা সহ্য করেছে, কিন্তু বড় হয়ে সেই কষ্টই তাকে শক্ত মানুষ বানিয়েছে। আবার কেউ সব কিছু খুব সহজে পেয়ে গিয়ে জীবনের মূল্য বুঝতে পারেনি। ভগবত গীতা আমাদের শেখায়, জীবনে যা কিছু ঘটে তার পেছনে একটি কারণ থাকে। এই পৃথিবীতে কিছুই আকস্মিক নয়। প্রতিটি ঘটনা, প্রতিটি সম্পর্ক, প্রতিটি সুখ ও প্রতিটি দুঃখ কোনো না কোনো কর্মের সঙ্গে জড়িত। মানুষ প্রায়ই ভাবে শুধু বড় বড় কাজেরই ফল হয়, কিন্তু গীতা বলে মানুষের প্রতিটি চিন্তা, প্রতিটি অনুভূতি এবং প্রতিটি আচরণও কর্মের অন্তর্ভুক্ত। একজন মানুষ যদি প্রতিদিন নেতিবাচক চিন্তা করে, অন্যের ক্ষতি কামনা করে, সবসময় রাগ ও হিংসায় ভরে থাকে, তাহলে ধীরে ধীরে তার নিজের মন অশান্ত হয়ে ওঠে। বাইরে থেকে সে যতই সুখী দেখাক না কেন, ভেতরে সে শান্তি পায় না। কারণ মন যেমন চিন্তা করে, জীবনও ধীরে ধীরে তেমন হয়ে যায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাতে চেয়েছিলেন যে মানুষকে নিজের ধর্ম বা কর্তব্য পালন করতে হবে। জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন সঠিক কাজ করা খুব কঠিন হয়ে যায়। তখন মানুষ ভয় পায়, দুর্বল হয়ে পড়ে বা অন্যায়ের সঙ্গে আপোষ করে ফেলে। কিন্তু গীতা শেখায়, সত্যের পথ কখনো সহজ নয়, তবু সেই পথেই স্থির থাকতে হয়। কারণ অন্যায় করে সাময়িক লাভ পাওয়া গেলেও তার ফল একদিন ভয়ঙ্করভাবে ফিরে আসে। আজকের পৃথিবীতে আমরা দেখতে পাই অনেক মানুষ অন্যকে ঠকিয়ে এগিয়ে যেতে চায়। কেউ মিথ্যা বলে সফল হতে চায়, কেউ প্রতারণা করে অর্থ উপার্জন করে। তখন সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগে, সত্যিই কি ভালো মানুষের কোনো মূল্য আছে? কিন্তু গীতা বলে, অন্যায়ের জয় কখনো স্থায়ী হয় না। সময়ের সঙ্গে সঙ্গে প্রতিটি মানুষ তার কর্মের ফল পায়। কেউ হয়তো বাইরে থেকে ধনী বা শক্তিশালী, কিন্তু তার ভেতরে যদি শান্তি না থাকে, তাহলে সে প্রকৃত অর্থে সুখী নয়। মানুষের জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো সে সব কিছু নিয়ন্ত্রণ করতে চায়। সে চায় সব কিছু তার ইচ্ছা মতো হোক, কিন্তু যখন বাস্তবতা তার ইচ্ছার বিরুদ্ধে যায় তখন সে হতাশ হয়ে পড়ে। গীতা শেখায়, মানুষ শুধু নিজের কর্ম নিয়ন্ত্রণ করতে পারে, ফল নয়। তাই ফলের প্রতি অতিরিক্ত আসক্তি মানুষকে দুর্বল করে দেয়। যে মানুষ নিজের সর্বোচ্চ চেষ্টা করে এবং বাকিটা ঈশ্বরের ওপর ছেড়ে দিতে পারে, সে জীবনে অনেক বেশি শান্তিতে থাকে। অনেক মানুষ অতীতের ভুল নিয়ে সারা জীবন কষ্ট পায়। তারা ভাবে, আমি যদি সেই ভুল না করতাম তাহলে হয়তো আজ জীবন অন্যরকম হতো।
কিন্তু গীতা শেখায় অতীত পরিবর্তন করা যায় না, তবে বর্তমান কর্মের মাধ্যমে ভবিষ্যৎ পরিবর্তন করা যায়। মানুষ যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ তার কাছে নতুনভাবে শুরু করার সুযোগ আছে। তাই অতীতের অনুশোচনায় ডুবে না থেকে বর্তমানকে সঠিক পথে ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ। কর্মফলের আরেকটি গভীর দিক হলো সম্পর্ক। আমরা জীবনে যেসব মানুষের সঙ্গে মিলিত হই তাদের প্রত্যেকেই কোনো না কোনো শিক্ষা নিয়ে আসে। কেউ আমাদের ভালোবাসা দেয়, কেউ বিশ্বাসঘাতকতা করে, কেউ কষ্ট দেয়, আবার কেউ অন্ধকার সময়ে পাশে দাঁড়ায়। গীতা বলে প্রতিটি সম্পর্কই মানুষের আত্মাকে কিছু না কিছু শেখানোর জন্য আসে। তাই জীবনে কেউ কষ্ট দিলেও সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া উচিত। অনেক সময় মানুষ অন্যের সাফল্য দেখে হতাশ হয়ে পড়ে, ভাবে আমি এত চেষ্টা করছি তবুও কেন পিছিয়ে আছি। কিন্তু গীতা শেখায় প্রত্যেক মানুষের সময় আলাদা। কেউ খুব তাড়াতাড়ি ফল পায়, কেউ দেরিতে পায়, কিন্তু সৎ পথে করা পরিশ্রম কখনো বৃথা যায় না। একটি বীজ যেমন সময় নিয়ে গাছে পরিণত হয়, তেমনি জীবনের বড় সাফল্যেও সময় নিয়ে আসে। মানুষ যখন কষ্ট পায় তখন সে প্রায়ই ঈশ্বরকে ভুল বোঝে, ভাবে ঈশ্বর তাকে ভালোবাসেন না। কিন্তু ভগবদ্গীতা বলে জীবনের কঠিন সময়েই মানুষকে সবচেয়ে বেশি শক্তিশালী করে। যদি জীবনে কোনো সংগ্রাম না থাকতো তাহলে মানুষ কখনো নিজের শক্তি চিনতে পারত না। দুঃখ মানুষকে ধৈর্য শেখায়, কষ্ট মানুষকে বাস্তবতা শেখায়, আর ব্যর্থতা মানুষকে নম্র করে তোলে। আজকের সমাজে মানুষ খুব সহজেই হতাশ হয়ে পড়ে। ছোট একটি ব্যর্থতাতেই কেউ কেউ জীবন শেষ করে দেওয়ার কথা ভাবে, কারণ তারা মনে করে ব্যর্থতাই জীবনের শেষ সত্য। কিন্তু গীতা শেখায় ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা মানুষকে নতুন শিক্ষা দেয়। একজন মানুষ যতবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায় ততবার সে আরও শক্তিশালী হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ বলেছিলেন স্থির মনই মানুষের সবচেয়ে বড় শক্তি। যার মন স্থির তাকে কোনো পরিস্থিতি সহজে ভাঙতে পারে না, কিন্তু যার মন সব সময় ভয়, রাগ, লোভ ও দুশ্চিন্তায় ভরা সে ছোট সমস্যাতেই ভেঙে পড়ে। তাই গীতা শুধু বাহ্যিক কর্মের কথা বলে না, মনের শুদ্ধতার কথাও বলে। অনেক মানুষ বাইরে থেকে খুব ধার্মিক দেখায়, কিন্তু তাদের আচরণে ভালোবাসা বা সততা থাকে না। গীতা শেখায় শুধু বাহ্যিক পূজা বা আচার নয়, মানুষের প্রকৃত ধর্ম হলো তার আচরণ। একজন মানুষ যদি সত্যবাদী হয়, অন্যকে সম্মান করে, নিজের কর্তব্য পালন করে এবং নিঃস্বার্থভাবে কাজ করে, তাহলে সেটাই প্রকৃত ধর্ম। কর্মফল কখনো কখনো মানুষকে তার অহংকার ভাঙার জন্য শিক্ষা দেয়। যখন মানুষ খুব বেশি অহংকারী হয়ে যায় তখন সে ভাবতে শুরু করে সব কিছু শুধু তার ক্ষমতায় হচ্ছে। কিন্তু সময় একদিন তাকে বুঝিয়ে দেয় মানুষের শক্তি সীমিত, জীবন মুহূর্তের মধ্যে বদলে যেতে পারে। তাই গীতা শেখায় নম্রতা মানুষের সবচেয়ে বড় গুণগুলোর একটি। যে মানুষ অন্যকে ছোট করে দেখে, অন্যের কষ্ট নিয়ে হাসে বা নিজের ক্ষমতা নিয়ে অহংকার করে, সে একদিন না একদিন সেই কর্মের ফল পায়। কারণ প্রকৃতি সব সময় ভারসাম্য বজায় রাখে। তাই জীবনে যত বড়ই হওয়া যাক না কেন, মানুষের উচিত বিনয়ী থাকা। গীতায় আরও বলা হয়েছে মানুষ যদি নিজের মনকে জয় করতে পারে তাহলে সে পৃথিবীর সবচেয়ে বড় বিজয়ী। কারণ বাইরের শত্রুকে হারানো সহজ, কিন্তু নিজের রাগ, লোভ, ভয় ও অহংকারকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন। যে মানুষ নিজের দুর্বলতার উপর জয় পায় তার জীবন সত্যিকারের অর্থে সফল হয়। অনেক মানুষ জীবনে শুধু অর্থ উপার্জনের পিছনে দৌড়াতে দৌড়াতে নিজের পরিবার, সম্পর্ক ও মানসিক শান্তি হারিয়ে ফেলে। পরে যখন সব কিছু হারিয়ে যায় তখন সে বুঝতে পারে টাকা সব কিছু নয়। গীতা শেখায় জীবনে অর্থ দরকার, কিন্তু অর্থই জীবনের লক্ষ্য হতে পারে না। প্রকৃত সুখ আসে ভালোবাসা, সততা ও অন্তরের শান্তি থেকে। আজকের যুগে মানুষের ধৈর্য খুব কমে গেছে। সবাই দ্রুত ফল চায়, কিন্তু প্রকৃতির নিজস্ব সময় আছে। সূর্য যেমন নির্দিষ্ট সময়ে ওঠে, ঋতু যেমন নির্দিষ্ট সময়ে বদলায়, তেমনি জীবনের ফলও সঠিক সময়ে আসে। তাই গীতা শেখায় ধৈর্য ধরে নিজের কর্ম করে যেতে হবে। অনেক সময় মানুষ ভাবে সে একা সব কিছু সামলাবে, কিন্তু যখন সমস্যা বাড়তে থাকে তখন সে ভেঙে পড়ে। গীতা শেখায় ঈশ্বরের উপর বিশ্বাস রাখা খুব জরুরি। বিশ্বাস মানে শুধু মুখে ঈশ্বরের নাম নেওয়া নয়, বরং কঠিন সময়েও আশা না হারানো। একজন মানুষ যখন সত্যিকারের ভালো কাজ করে তখন হয়তো সবাই তাকে বুঝতে পারে না। অনেক সময় তাকে উপহাস করা হয়, তার বিরুদ্ধে কথা বলা হয়, কিন্তু তবুও তাকে নিজের পথ থেকে সরে আসা উচিত নয়, কারণ সত্যের পথ সবসময় পরীক্ষার মধ্যে দিয়ে যায়। মানুষের জীবনে সবচেয়ে বড় শান্তি আসে তখন যখন সে বুঝতে পারে যে তার আসল পরিচয় শুধু শরীর নয়। গীতা বলে আত্মা অমর।
শরীর একদিন শেষ হয়ে যায়, কিন্তু আত্মা থেকে যায়। তাই শুধু শরীরের সুখের জন্য নয়, আত্মার উন্নতির জন্যও কাজ করা উচিত। যে মানুষ সব সময় অন্যের মঙ্গল কামনা করে, অন্যকে সাহায্য করার চেষ্টা করে, তার জীবনে এক ধরনের আলাদা শান্তি আসে। কারণ নিঃস্বার্থ ভালোবাসা মানুষের আত্মাকে পবিত্র করে। আর যে মানুষ সব সময় শুধু নিজের লাভের কথা ভাবে, তার মন ধীরে ধীরে সংকীর্ণ হয়ে যায়। গীতা শেখায়, জীবনে যা কিছুই ঘটুক না কেন, মানুষের নিজের নীতিকে কখনো ছেড়ে দেওয়া উচিত নয়। পরিস্থিতি বদলাবে, মানুষ বদলাবে, সময় বদলাবে, কিন্তু সত্য ও সততার মূল্য কখনো কমবে না। অনেক মানুষ কষ্ট পেয়ে কঠোর হয়ে যায়। তারা ভাবতে শুরু করে কাউকে বিশ্বাস করা উচিত নয়। কিন্তু গীতা শেখায়, কষ্ট পাওয়ার পরও হৃদয়ে ভালোবাসা ধরে রাখা বড় শক্তির পরিচয়। কারণ অন্ধকারের মধ্যেও যে আলো ধরে রাখতে পারে, সেই মানুষই সত্যিকারের শক্তিশালী। মানুষের কর্ম শুধু তার নিজের জীবন নয়, তার চারপাশের মানুষদের জীবনেও প্রভাব ফেলে। একজন বাবা মায়ের আচরণ শিক্ষাদের ভবিষ্যৎ করে তোলে। একজন শিক্ষকের কথা ছাত্রের জীবন বদলে দিতে পারে। একজন বন্ধুর সহযোগিতা কাউকে নতুন আশা দিতে পারে। তাই প্রতিটি মানুষের দায়িত্ব আছে নিজের কর্মের মাধ্যমে পৃথিবীকে একটু ভালো করে তোলার। মানুষ যখন জীবনের কঠিন সময়ের মধ্যে দিয়ে যায়, তখন সে সবচেয়ে বেশি বুঝতে পারে কর্মফলের অর্থ কী। সুখের সময় সবাই ঈশ্বরকে ধন্যবাদ দেয় না, কিন্তু দুঃখের সময় মানুষ প্রশ্ন করতে শুরু করে, কেন আমার জীবন এমন হলো? কেন আমি এত কষ্ট পাচ্ছি? ভগবদ্গীতা এই প্রশ্নগুলোর উত্তর খুব গভীরভাবে দিয়েছে। গীতা বলে, জীবনের প্রতিটি পরিস্থিতি মানুষকে কিছু না কিছু শেখানোর জন্য আসে। কষ্ট কখনো শুধু শাস্তি নয়, অনেক সময় তা আত্মাকে জাগিয়ে তোলার উপায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাতে চেয়েছিলেন যে মানুষ যেন নিজের দুর্বলতার কাছে হার না মানে। জীবনে অনেক সময় এমন আসে যখন সব কিছু অন্ধকার মনে হয় আর কোনো পথ নেই। কিন্তু সেই সময়েই মানুষের ভেতরের আসল শক্তি জেগে ওঠে। কর্মফল শুধু মানুষকে ফল দেয় না, তাকে তৈরি করে। যেমন আগুনে সোনা পুড়ে আরও খাঁটি হয়, তেমনি জীবনের কষ্ট একজন মানুষকে পরিণত করে তোলে। অনেক মানুষ মনে করে তারা যদি ভালো হয় তাহলে তাদের জীবনে কোনো সমস্যা আসবে না, কিন্তু গীতা এমন শিক্ষা দেয় না। গীতা বলে, সৎ মানুষের জীবনেও পরীক্ষা আসে, কারণ পরীক্ষার মাধ্যমেই মানুষের ধৈর্য, বিশ্বাস এবং চরিত্র শক্তিশালী হয়। যদি জীবনে কোনো বাধা না থাকে, তাহলে মানুষ কখনো নিজের প্রকৃত ক্ষমতা চিনতে পারবে না। আজকের সমাজে মানুষ খুব সহজে অন্যের বিচার করে ফেলে। কেউ ব্যর্থ হলেই তাকে দুর্বল ভাবা হয়, কিন্তু গীতা শেখায় একজন মানুষের আসল পরিচয় তার সাফল্যে নয়, বরং কঠিন সময়ে তার আচরণে। যে মানুষ দুঃখের মধ্যেও সৎ থাকতে পারে, অন্যায়ের মধ্যেও সত্যকে আঁকড়ে ধরে রাখতে পারে, সেই মানুষই সত্যিকারের শক্তিশালী। কর্মফলের একটি বড় শিক্ষা হলো মানুষ যেন নিজের জীবনের দায়িত্ব নিজে নেয়। অনেক মানুষ সবসময় অন্যকে দোষ দেয়, কেউ পরিবারকে দোষ দেয়, কেউ সমাজকে, কেউ ভাগ্যকে। কিন্তু গীতা শেখায় মানুষ নিজের কর্মের মাধ্যমেই নিজের ভবিষ্যৎ তৈরি করে। হ্যাঁ, সব কিছু আমাদের হাতে নেই, কিন্তু আমাদের সিদ্ধান্ত ও কাজ অনেক কিছু বদলে দিতে পারে। অনেক সময় মানুষ এমন কিছু কথা বলে যা পরে তার সম্পর্ক নষ্ট করে দেয়। তখন সে বুঝতে পারে কথারও কর্মফল আছে। একটি তীক্ষ্ণ কথা বছরের পর বছর কারো মনে কষ্ট দিয়ে যেতে পারে, আবার একটি স্নেহের কথা কাউকে নতুন জীবন দিতে পারে। তাই গীতা শেখায় মানুষের ভাষা যেন কোমল ও সত্য হয়। আজকের যুগে মানুষ সবচেয়ে বেশি ভুগছে মানসিক অস্থিরতায়। বাইরে থেকে সব ঠিক থাকলেও ভেতরে তারা ভেঙে পড়ছে, কারণ তারা সবসময় অন্যের স্বীকৃতি চায়। সবাই চায় মানুষ তাকে প্রশংসা করুক, সম্মান দিক, কিন্তু গীতা শেখায় মানুষ যদি নিজের আত্মার কাছে সৎ থাকতে পারে তাহলেই সে সফল। বাইরের প্রশংসা সাময়িক, কিন্তু অন্তরের শান্তি স্থায়ী। শ্রীকৃষ্ণ বলেছিলেন, যে মানুষ সুখে অতিরিক্ত আনন্দিত হয় না এবং দুঃখে ভেঙে পড়ে না, সেই মানুষই স্থিতপ্রজ্ঞ। জীবনে সুখ ও দুঃখ দুটোই আসবে, কিন্তু যদি মানুষ প্রতিটি পরিস্থিতিতে নিজেকে সামলে রাখতে শেখে, তাহলে কোনো কিছুই তাকে সহজে দুর্বল করতে পারবে না। অনেক মানুষ জীবনে একবার আঘাত পেয়ে আর কাউকে বিশ্বাস করতে পারে না। তারা নিজের চারপাশে দেওয়াল তৈরি করে ফেলে। কিন্তু গীতা শেখায় মানুষের হৃদয়কে কঠোর করে ফেললে সে নিজেই নিজের শান্তি নষ্ট করে। বিশ্বাস ভাঙা কষ্টের,
কিন্তু ভালোবাসার ক্ষমতা হারিয়ে ফেলা তার থেকেও বড় ক্ষতি। কর্মফলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল মানুষ যেমন পরিবেশ তৈরি করে তেমন ফলই পায়। যদি কেউ সবসময় রাগ, ঝগড়া ও নেতিবাচকতার মধ্যে থাকে তাহলে তার জীবনেও অশান্তি বাড়বে। আর যদি কেউ ভালোবাসা, সহানুভূতি ও সত্যের পরিবেশ তৈরি করে তাহলে তার মনও শান্ত হবে। গীতা আমাদের শেখায় মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ হল তার চরিত্র। অর্থ, সৌন্দর্য বা ক্ষমতা একদিন শেষ হয়ে যেতে পারে, কিন্তু একজন মানুষের চরিত্র তাকে সারা জীবন সম্মান এনে দেয়। তাই জীবনে যাই হোক না কেন নিজের সততা কখনো হারানো উচিত নয়। আজকের পৃথিবীতে অনেক মানুষ খুব একা অনুভব করে। চারপাশে মানুষ থাকলেও তারা মনে করে কেউ তাদের সত্যিকারে বোঝে না। গীতা শেখায় মানুষ যখন নিজের আত্মার সঙ্গে সংযোগ হারিয়ে ফেলে তখনই সে ভেতরে শূন্যতা অনুভব করে। তাই বাইরের পৃথিবীতে শান্তি খোঁজার আগে নিজের ভেতরে শান্তি খুঁজতে হবে। অনেক মানুষ ভাবে সুখ মানে অনেক টাকা, বড় বাড়ি বা নাম যশ, কিন্তু বাস্তবে দেখা যায় অনেক ধনী মানুষও মানসিক শান্তি পায় না। আবার খুব সাধারণ জীবনযাপন করা কেউ কেউ অনেক শান্তিতে থাকে, কারণ সুখ বাইরের জিনিসে নয়, মানুষের মানসিক অবস্থায়। গীতায় বলা হয়েছে আসক্তিই মানুষের দুঃখের মূল কারণ। মানুষ যখন কোনো ব্যক্তি, বস্তু বা ফলের প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ে তখন সেই জিনিস হারানোর ভয় তাকে অশান্ত করে তোলে। তাই গীতা শেখায় ভালোবাসো কিন্তু আসক্ত হয়েও না, নিজের কর্তব্য পালন করো কিন্তু ফলের দাস হয়ে যেও না। অনেক সময় মানুষ ভালো কাজ করেও সঙ্গে সঙ্গে ফল পায় না, তখন সে হতাশ হয়ে পড়ে। কিন্তু প্রকৃতি কখনো কোনো ভালো কাজ নষ্ট হতে দেয় না, হয়তো সেই ফল অন্যভাবে অন্য কোনো সময় ফিরে আসে। তাই ভালো কাজ করার সময় তাড়াহুড়ো করে ফল আশা করা উচিত নয়। মানুষের জীবনে অহংকার খুব বড় বাধা। যখন কেউ ভাবে আমি সব জানি তখন তার শেখা বন্ধ হয়ে যায়। কিন্তু গীতা শেখায় নম্র মানুষ সবসময় নতুন কিছু শিখতে পারে, কারণ সে জানে জীবনের প্রতিটি মুহূর্তই একটি শিক্ষা। অনেক মানুষ অন্যের ভুল খুব সহজে দেখে কিন্তু নিজের ভুল দেখতে চায় না। গীতা শেখায় আত্মবিশ্লেষণ খুব জরুরি। মানুষ যদি প্রতিদিন নিজের ভেতরটা একটু দেখে, নিজের দুর্বলতাগুলো বোঝার চেষ্টা করে, তাহলে সে ধীরে ধীরে উন্নত হতে পারে। জীবনে এমন অনেক সময় আসে যখন মানুষকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়। কখনো সত্যের পথে থাকলে ক্ষতি হয়, আবার মিথ্যের পথে গেলে লাভ হয়। তখন মানুষ দ্বিধায় পড়ে যায়। কিন্তু গীতা শেখায় সত্যের পথ দীর্ঘ হলেও সেটাই শেষ পর্যন্ত শান্তি দেয়। অন্যায়ের মাধ্যমে পাওয়া সাফল্য কখনো স্থায়ী সুখ দিতে পারে না। আজকের সমাজে মানুষ খুব ব্যস্ত, সবাই দৌড়াচ্ছে, কিন্তু কোথায় যাচ্ছে সেটা অনেকেই জানে না। মানুষ নিজের জীবনের উদ্দেশ্য ভুলে গেছে। গীতা শেখায় জীবনের উদ্দেশ্য শুধু অর্থ উপার্জন নয়, আত্মার উন্নতি। মানুষ যদি শুধু বাইরের জিনিসের পিছনে ছুটতে থাকে তাহলে এক সময় ভেতরে শূন্যতা তৈরি হয়। অনেক সময় মানুষ ভাবে তার জীবন খুব সাধারণ, তাই তার কোনো মূল্য নেই। কিন্তু গীতা শেখায় পৃথিবীতে প্রতিটি মানুষের অস্তিত্বের একটি উদ্দেশ্য আছে। কেউ হয়তো বড় কাজ করবে, কেউ ছোট কাজ করবে, কিন্তু প্রত্যেকেরই ভূমিকা গুরুত্বপূর্ণ। একজন মানুষ যদি প্রতিদিন ছোট ছোট ভালো কাজ করে তাহলে ধীরে ধীরে তার জীবন বদলে যেতে শুরু করে। যেমন প্রতিদিন একটি করে ফোঁটা জল একটি পাত্র ভরে দেয়, তেমনি প্রতিদিনের ভালো কর্ম একসময় বড় পরিবর্তন আনে। মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সে সম্পূর্ণ ভেঙে পড়ে। চারপাশে অনেক মানুষ থাকলেও তখন নিজেকে একা মনে হয় আর কোনো পথ নেই, আর কোনো আশা নেই। কিন্তু ভগবদ্গীতা সেই অন্ধকার সময়েই মানুষকে আলো দেখায়। গীতা শেখায় জীবনে যত বড় ঝড়ই আসুক না কেন, মানুষ যদি নিজের কর্ম, বিশ্বাস এবং ধৈর্য ধরে রাখতে পারে তাহলে সে আবার উঠে দাঁড়াতে পারবে। কারণ কোনো রাত চিরকাল থাকে না। অন্ধকারের পর যেমন সূর্য ওঠে, তেমনি কষ্টের পরেও জীবনে নতুন আলো আসে। শ্রীকৃষ্ণ অর্জুনকে শুধু যুদ্ধের শিক্ষা দেননি, তিনি জীবনকে বোঝার শিক্ষা দিয়েছিলেন। তিনি বোঝাতে চেয়েছিলেন যে মানুষ যখন নিজের কর্তব্য থেকে পালাতে চায় তখনই তার জীবনের সবচেয়ে বেশি অশান্তি তৈরি হয়। অনেক সময় মানুষ ভয়ের কারণে সিদ্ধান্ত নিতে পারে না। ব্যর্থতার ভয়, সমালোচনার ভয়, হারানোর ভয় তাকে দুর্বল করে দেয়। কিন্তু গীতা শেখায় ভয়ের ওপরে উঠতে হবে, কারণ ভয় মানুষকে তার প্রকৃত শক্তি থেকে দূরে সরিয়ে দেয়। আজকের পৃথিবীতে
অনেক মানুষ নিজের মূল্য ভুলে গেছে। তারা সবসময় অন্যের মতামতের ওপর নির্ভর করে। কেউ প্রশংসা করলে ভালো লাগে, কেউ সমালোচনা করলে ভেঙে পড়ে। কিন্তু গীতা শেখায় মানুষের আসল শক্তি তার ভেতরে। বাইরের পৃথিবী সবসময় বদলাবে, মানুষও বদলাবে, কিন্তু যে মানুষ নিজের আত্মবিশ্বাস ধরে রাখতে পারে তাকে কেউ সহজে হারাতে পারে না। কর্মফলের একটি গভীর সত্য হল, মানুষ যা দেয় শেষ পর্যন্ত সেটাই ফিরে পায়। যদি কেউ ভালোবাসা দেয়, সে কোনো না কোনোভাবে ভালোবাসা ফিরে পায়। যদি কেউ অন্যের কষ্টের কারণ হয়, তাহলে একদিন সেই কষ্টই তার জীবনে ফিরে আসে। তাই গীতা শেখায়, প্রতিটি কাজ করার আগে ভাবতে হবে, এই কাজ কি অন্যের মঙ্গল করছে নাকি ক্ষতি করছে। অনেক মানুষ শুধু নিজের সুখের জন্য বাঁচে। তারা ভাবে অন্যকে নিয়ে ভাবার দরকার নেই। কিন্তু প্রকৃত সুখ কখনো শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ থাকে না। একজন মানুষ যখন অন্যকে সাহায্য করে, কারো মুখে হাসি ফোটায়, তখন তার নিজের মনেও এক ধরনের শান্তি জন্মায়। সেই শান্তি কোনো অর্থ দিয়ে কেনা যায় না। গীতায় বলা হয়েছে, মানুষের জীবনের সবচেয়ে বড় যুদ্ধ বাইরে নয়, নিজের ভেতরে। মানুষের ভেতরেই রাগ, লোভ, অহংকার, হিংসা এবং ভয় বাস করে। এই দুর্বলতাগুলোকে জয় করাই প্রকৃত সাধনা। যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, সে জীবনের যে কোনো কঠিন পরিস্থিতির মধ্যেও স্থির থাকতে পারে। আজকের সমাজে মানুষ খুব দ্রুত সম্পর্ক তৈরি করে, আবার খুব দ্রুত সম্পর্ক ভেঙেও ফেলে। কারণ বেশিরভাগ সম্পর্ক স্বার্থের ওপর দাঁড়িয়ে থাকে। কিন্তু গীতা শেখায়, সত্যিকারের সম্পর্ক হলো যেখানে বিশ্বাস, সম্মান এবং নিঃস্বার্থ ভালোবাসা থাকে। যেসব সম্পর্ক শুধু লাভ ক্ষতির হিসেবের ওপর দাঁড়িয়ে থাকে, সেগুলো বেশি দিন টেকে না। অনেক সময় মানুষ নিজের জীবনের প্রতি কৃতজ্ঞ হতে ভুলে যায়। সে সবসময় যা নেই সেটার জন্য কষ্ট পায়, কিন্তু যা আছে সেটার মূল্য বোঝে না। গীতা শেখায়, কৃতজ্ঞতা মানুষের মনকে শান্ত করে। যে মানুষ ছোট ছোট আশীর্বাদও অনুভব করতে পারে, সে জীবনে অনেক বেশি সুখী থাকে। মানুষ প্রায়ই ভাবে সুখ মানেই সবকিছু ঠিকঠাক থাকা, কিন্তু বাস্তবে সুখ হলো মানসিক অবস্থা। একজন মানুষ অনেক সমস্যার মধ্যেও শান্ত থাকতে পারে, আবার সব কিছু পেয়েও অশান্ত থাকতে পারে। তাই গীতা শেখায়, বাইরের পরিস্থিতির চেয়ে মনের অবস্থা বেশি গুরুত্বপূর্ণ। অনেক মানুষ অন্যের সাফল্য দেখে নিজেকে ছোট মনে করে, কিন্তু গীতা শেখায়, প্রত্যেক মানুষের পথ আলাদা। কেউ খুব তাড়াতাড়ি সফল হয়, কেউ সময় নিয়ে সফল হয়। তাই নিজের পথ ছেড়ে অন্যের সঙ্গে তুলনা করা উচিত নয়। মানুষ যখন নিজের যাত্রাকে সম্মান করতে শেখে, তখনই সে সত্যিকারের শান্তি পায়। শ্রীকৃষ্ণ বলেছিলেন, মানুষের উচিত নিজের কর্তব্য পালন করা, অন্যের পথ অনুসরণ করে নিজের স্বভাব হারিয়ে ফেলা নয়। কারণ প্রত্যেক মানুষের ভেতরে আলাদা শক্তি রয়েছে। কেউ জ্ঞান দিয়ে পৃথিবীকে সাহায্য করে, কেউ ভালোবাসা দিয়ে, কেউ পরিশ্রম দিয়ে। তাই নিজের শক্তিকে চিনতে শেখা খুব জরুরি। অনেক সময় জীবনে এমন পরিস্থিতি আসে যখন সব কিছু অন্যায় মনে হয়। তখন মানুষ ভাবতে শুরু করে, সত্য ও সততার কোনো মূল্য নেই। কিন্তু গীতা শেখায়, সত্য কখনো হারায় না। হয়তো সময় লাগে, কিন্তু সত্যের শক্তি সব সময় স্থায়ী। আজকের যুগে মানুষ খুব বেশি চিন্তা করে ভবিষ্যৎ নিয়ে। কি হবে, কিভাবে হবে, যদি ব্যর্থ হই তাহলে কি হবে। এইসব দুশ্চিন্তা মানুষকে বর্তমান থেকেও দূরে সরিয়ে দেয়। কিন্তু গীতা শেখায়, বর্তমান মুহূর্তই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানুষ যদি আজ সঠিকভাবে কাজ করে, তাহলে ভবিষ্যৎ নিজে থেকেই সুন্দর হবে। কর্মফলের একটি সুন্দর দিক হল, এটি মানুষকে সব সময় নতুন সুযোগ দেয়। একজন মানুষ যত ভুলই করুক না কেন, যদি সে সত্যিকারের পরিবর্তন হতে চায়, তাহলে তার জন্য নতুন পথ খুলে যায়। তাই কখনো নিজেকে শেষ হয়ে গেছে মনে করা উচিত নয়। অনেক মানুষ নিজের ভুলের কারণে নিজেকেই ঘৃণা করতে শুরু করে, কিন্তু গীতা শেখায়, ভুল মানুষেরই হয়। গুরুত্বপূর্ণ হল সেই ভুল থেকে শিক্ষা নেওয়া। যে মানুষ নিজের ভুল বুঝে নিজেকে বদলাতে পারে, সেই মানুষই ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে যায়। জীবনে কখনো কখনো অপেক্ষা করাও এক ধরনের কর্ম। সব কিছু সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। কিছু জিনিস সময় নিয়ে আসে। যেমন একটি ফুল সময় নিয়ে ফুটে ওঠে, তেমনি জীবনের সুন্দর ফলও ধৈর্যের পর আসে। মানুষের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদগুলোর একটি হলো শান্ত মন। কারণ যার মন শান্ত, সে যে কোনো পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। আর যার মন সবসময় অস্থির,
সে সুখের মধ্যেও অশান্তি খুঁজে পায়। গীতা শেখায় জীবনে যা কিছুই আসুক না কেন নিজের মানবিকতা হারানো উচিত নয়। পৃথিবী যত কঠিনই হয়ে যাক, মানুষের হৃদয়ে যেন ভালোবাসা বেঁচে থাকে, কারণ ভালোবাসাই মানুষের সবচেয়ে বড় শক্তি। অনেক সময় মানুষ ভাবে সে একা কিছুই বদলাতে পারবে না, কিন্তু ইতিহাসে যত বড় পরিবর্তন এসেছে সবই কোনো একজন মানুষের সৎ সিদ্ধান্ত থেকে শুরু হয়েছে। তাই নিজের ছোট ভালো কাজকেও কখনো তুচ্ছ ভাবা উচিত নয়। আজকের পৃথিবীতে মানুষ খুব ক্লান্ত, শুধু শরীর নয়, মনও ক্লান্ত, কারণ মানুষ সবসময় দৌড়াচ্ছে কিন্তু কোথাও পৌঁছে শান্তি পাচ্ছে না। গীতা শেখায় মানুষ যখন নিজের আত্মার সঙ্গে সংযোগ তৈরি করে তখন তার ভেতরে এক ধরনের স্থিরতা জন্মায়। সেই স্থিরতাই জীবনের আসল শক্তি। অনেক মানুষ কঠিন সময়ে ঈশ্বরকে ভুলে যায়, ভাবে ঈশ্বর তাকে সাহায্য করছেন না, কিন্তু গীতা শেখায় ঈশ্বর সবসময় মানুষের সঙ্গে আছেন। কখনো মানুষের সাহস হয়ে, কখনো ধৈর্য হয়ে, কখনো কোনো প্রিয় মানুষের মাধ্যমে ঈশ্বর মানুষের পাশে দাঁড়ান। মানুষের জীবন আসলে এক দীর্ঘ যাত্রা। এই যাত্রায় কখনো আনন্দ আসে, কখনো দুঃখ আসে, কখনো মানুষ জিতে যায়, আবার কখনো হেরেও যায়। কিন্তু ভগবদ্ গীতা শেখায় জীবনের আসল অর্থ শুধু জয় বা পরাজয় নয়, বরং মানুষ কিভাবে সেই পরিস্থিতিগুলোর মোকাবিলা করছে তার মধ্যে। কারণ একজন মানুষের চরিত্র গড়ে ওঠে তার কর্ম ও মানসিকতার মাধ্যমে। অনেক সময় মানুষ জীবনের ছোট ছোট সমস্যাকেও খুব বড় মনে করে, সামান্য ব্যর্থতায় সে ভেঙে পড়ে। কিন্তু যখন সে গীতার শিক্ষা বুঝতে শুরু করে তখন সে উপলব্ধি করতে পারে যে পৃথিবীর কোনো পরিস্থিতি স্থায়ী নয়। আজ যে দুঃখ তাকে কাঁদাচ্ছে, কয়েক বছর পরে হয়তো সেই ঘটনাই তাকে আরও শক্তিশালী করে তুলবে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মানুষের উচিত নিজের কাজকে পূজা হিসেবে দেখা। যখন মানুষ সততার সঙ্গে নিজের কর্তব্য পালন করে তখন সেই কাজই ধীরে ধীরে তার আত্মাকে পবিত্র করে। আজকের পৃথিবীতে অনেক মানুষ শুধু বাধ্য হয়ে কাজ করে। তারা কাজের মধ্যে আনন্দ খুঁজে পায় না, কারণ তারা সবসময় শুধু ফলের কথা ভাবে। কিন্তু গীতা শেখায় কাজের মধ্যেই আনন্দ খুঁজে নিতে হবে। মানুষ যখন শুধু ফলের পিছনে দৌড়ায় তখন সে অস্থির হয়ে পড়ে। একটি ইচ্ছা পূরণ হলে আরেকটি ইচ্ছা জন্ম নেয়। এইভাবেই মানুষের মন কখনো শান্ত হয় না। কিন্তু যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখে সে খুব সাধারণ জীবনেও সুখ খুঁজে পায়। আজকের সমাজে মানুষ সবচেয়ে বেশি ভয় পায় হারানোর। কেউ সম্পর্ক হারানোর ভয়ে কষ্ট পায়, কেউ অর্থ হারানোর ভয়, কেউ সম্মান হারানোর ভয়। কিন্তু গীতা শেখায় এই পৃথিবীতে সব কিছুই অস্থায়ী। যা এসেছে একদিন তা চলে যাবে। তাই কোনো কিছুর প্রতি অতিরিক্ত আসক্তি মানুষকে দুঃখ দেয়। অনেক মানুষ নিজের জীবনে ঘটে যাওয়া অন্যায় ভুলতে পারে না, তারা প্রতিশোধের আগুনে পুড়তে থাকে। কিন্তু গীতা শেখায় প্রতিশোধ মানুষের মনকে আরও অন্ধকার করে তোলে। অন্যায়ের বিচার সময় ও কর্মফল নিজেই করে। তাই নিজের মনকে ঘৃণায় ভরিয়ে তোলার কোনো অর্থ নেই। জীবনের একটি বড় সত্য হল, মানুষ যত বেশি অন্যকে নিয়ন্ত্রণ করতে চায় তত বেশি সে নিজেই অশান্ত হয়। কারণ প্রত্যেক মানুষের নিজের চিন্তা ও নিজের পথ আছে। গীতা শেখায় মানুষ যেন নিজের উন্নতির দিকে মন দেয়। অন্যকে বদলানোর চেয়ে নিজেকে বদলানো অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনেক সময় মানুষ ভাবে তার জীবনে কোনো মূল্য নেই, কিন্তু গীতা শেখায় প্রত্যেক মানুষের জন্মের একটি উদ্দেশ্য আছে। কেউ হয়তো হাজার মানুষের জীবন বদলাবে, আবার কেউ একজন মানুষের জীবনেও আলো এনে দেবে। তাই কাউকেই নিজেকে তুচ্ছ ভাবা উচিত নয়। মানুষের কর্ম শুধু তার বর্তমান নয়, ভবিষ্যৎ প্রজন্মকেও প্রভাবিত করে। একজন সৎ বাবা তার সন্তানদের সততার শিক্ষা দেয়, একজন সাহসী মা তার সন্তানদের শক্ত হতে শেখায়। তাই প্রতিটি মানুষের কাজের মধ্যেই ভবিষ্যতের বীজ লুকিয়ে থাকে। আজকের পৃথিবীতে অনেক মানুষ বাইরের সৌন্দর্য নিয়ে খুব চিন্তা করে, কিন্তু ভেতরের সৌন্দর্যের কথা ভুলে যায়। গীতা শেখায় মানুষের আসল সৌন্দর্য তার হৃদয়ে। একজন মানুষের আচরণ, ব্যবহার ও মানবিকতাই তাকে সত্যিকারে সুন্দর করে তোলে। অনেক মানুষ জীবনে এমন কিছু ভুল করে যেগুলো নিয়ে তারা সারা জীবন অনুশোচনা করে। কিন্তু গীতা শেখায় মানুষ যদি সত্যিকারে নিজের ভুল বুঝতে পারে এবং পরিবর্তন হতে চায় তাহলে তার জন্য নতুন পথ খুলে যায়। কারণ ঈশ্বর সব সময় সেই মানুষকে সাহায্য করেন যে সত্যিকারে উন্নতি করতে চায়। শ্রীকৃষ্ণ বলেছিলেন, যে মানুষ নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে সেই মানুষই প্রকৃত জ্ঞানী। কারণ নিয়ন্ত্রণহীন ইচ্ছা মানুষকে দুর্বল করে দেয়।
লোভ যত বাড়ে মানুষের অশান্তিও তত বাড়ে। অনেক মানুষ ভাবে সুখ মানেই কোনো সমস্যা না থাকা, কিন্তু বাস্তবে সুখ হলো সমস্যার মধ্যেও শান্ত থাকতে পারা। একজন মানুষ যদি প্রতিটি কঠিন পরিস্থিতিকে শিক্ষা হিসেবে গ্রহণ করতে শেখে, তাহলে সে ধীরে ধীরে মানসিকভাবে শক্তিশালী হয়ে ওঠে। গীতা শেখায় মানুষের উচিত নিজের জীবনে সত্যকে ধরে রাখা, কারণ মিথ্যা হয়তো কিছু সময়ের জন্য সুবিধা এনে দিতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তা কষ্টই দেয়। সত্যের পথ কঠিন হতে পারে, কিন্তু সেই পথেই প্রকৃত সম্মান ও শান্তি পাওয়া যায়। আজকের যুগে মানুষ খুব ব্যস্ত হয়ে পড়েছে। তারা এত বেশি কাজের মধ্যে ডুবে আছে যে নিজের মনকে শোনারও সময় নেই। কিন্তু গীতা শেখায় মাঝে মাঝে নিজেকে সময় দেওয়া খুব জরুরি। নিজের ভেতরের কণ্ঠস্বর শুনতে শেখা দরকার। অনেক মানুষ বাইরের মানুষদের সামনে হাসে, কিন্তু ভেতরে খুব একা অনুভব করে, কারণ তারা নিজের অনুভূতিগুলো চেপে রাখে। গীতা শেখায় নিজের মনকে বোঝা এবং নিজের সঙ্গে সৎ হওয়া খুব গুরুত্বপূর্ণ। মানুষের জীবনে সবচেয়ে বড় শক্তিগুলোর একটি হলো ধৈর্য। আজকের পৃথিবীতে সবাই খুব দ্রুত ফল চায়, কিন্তু প্রকৃতির নিজস্ব নিয়ম আছে। যেমন একটি বীজ সময় নিয়ে গাছে পরিণত হয়, তেমনি মানুষের পরিশ্রমও সময় নিয়ে ফল দেয়। গীতায় বলা হয়েছে মানুষ যেন কখনো অহংকার না করে, কারণ জীবন মুহূর্তের মধ্যে বদলে যেতে পারে। আজ যে মানুষ শক্তিশালী, কাল সে দুর্বল হতে পারে, তাই সব সময় বিনয়ী থাকা উচিত। অনেক মানুষ অন্যের সুখ দেখে হিংসা করে, কিন্তু তারা জানে না সেই মানুষের জীবনে কত কষ্ট আছে। তাই গীতা শেখায় অন্যের জীবনের সঙ্গে নিজের তুলনা না করে নিজের পথেই মনোযোগ দেওয়া উচিত। জীবনে কিছু মানুষ আসে শুধু শিক্ষা দেওয়ার জন্য। কেউ ভালোবাসা দিয়ে শেখায়, কেউ কষ্ট দিয়ে শেখায়, কিন্তু প্রতিটি অভিজ্ঞতাই মানুষকে আরও পরিণত করে তোলে। গীতা শেখায় মানুষের আসল পরিচয় তার আত্মা। শরীর একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আত্মা অমর। তাই শুধু শরীরের সুখের জন্য নয়, আত্মার শান্তির জন্যেও বাঁচতে হবে। অনেক মানুষ কষ্টের সময় ভেঙে পড়ে, কারণ তারা মনে করে তারা একা। কিন্তু গীতা শেখায় ঈশ্বর কখনো কাউকে একা ছেড়ে দেন না। কখনো মানুষের ভেতরের সাহস হিসেবেই ঈশ্বর তার পাশে থাকেন। মানুষ যদি প্রত্যেকদিন নিজের কর্মকে একটু ভালো করার চেষ্টা করে, তাহলে ধীরে ধীরে তার পুরো জীবন বদলে যেতে পারে। বড় পরিবর্তন সবসময় একদিনে আসে না। ছোট ছোট ভালো অভ্যাসই একসময় বড় সাফল্য তৈরি করে। জীবনের প্রতিটি মুহূর্ত মানুষকে নতুনভাবে শুরু করার সুযোগ দেয়। তাই অতীতের ব্যর্থতাকে আঁকড়ে ধরে বসে থাকা উচিত নয়। আজ থেকেই নতুন পথ শুরু করা যায়। গীতা শেখায় মানুষ যেন কখনো নিজের ভালোত্ব হারিয়ে ফেলে না। পৃথিবী যদি কঠিনও হয়ে যায়, তবুও হৃদয়ে মানবতা বাঁচিয়ে রাখতে হবে, কারণ শেষ পর্যন্ত মানুষের কর্মই তার পরিচয় হয়ে থাকে। বন্ধুরা, গীতাজ্ঞান চ্যানেলের এই আধ্যাত্মিক আলোচনার মাধ্যমে যদি আপনার মনে সামান্য ইতিবাচক পরিবর্তন আসে, তাহলে সেটাই আমাদের সার্থকতা। জীবনে যত কষ্টই আসুক না কেন, মনে রাখবেন সৎ কর্ম কখনো বৃথা যায় না। ধৈর্য রাখুন, নিজের কর্তব্য পালন করুন এবং ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন, কারণ কর্মফলের নিয়ম কখনো ভুল হয় না। গীতাজ্ঞান চ্যানেলের সঙ্গে থাকুন। আবার নতুন কোনো ভগবদ্গীতার আলোচনায় দেখা হবে। হরে কৃষ্ণ।